নমস্কার বন্ধুরা, রেবার হেসেলকে সাথে করে চলে এসেছি আমার চিরপরিচিত রান্নাঘরে। বিকেল হলেই মনটা কেমন চায়ের জন্যে হাঁকফাঁক করে। তখন চায়ের সঙ্গে কিছু একটা হলে মন্দ হয় না। আর বাড়িতে অতিথি এলে চটপট এই ধরনের কিছু একটা ভেজে দিতে পারো। চলো দেখে নিই আমার আজকের রেসিপি, স্টাফড চিলি পকোড়া। প্রথমেই আমি লঙ্কাগুলো লম্বালম্বিভাবে মাঝ বরাবর চিড়ে নিচ্ছি। তারপর লঙ্কার ভিতরের সমস্ত বীজ বার করে নিচ্ছি। যে কোনো চামচের সাহায্যে এটা করতে পারো। লঙ্কার ভিতরের সমস্ত অংশ বের করে নেবার ফলে লঙ্কা বিশেষ ঝাল হবে না। এইভাবে সমস্ত লঙ্কাগুলো চিড়ে ভিতরের সব বীজ বার করে নেব। এবার এখন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। তারপর দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, এবার দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, তারপর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, এবার দিচ্ছি 1 চা চামচ জোয়ান, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি জল একবারেই দেব না, তাতে মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। এইভাবে সমস্ত মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেবার পর 15 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি। 15 মিনিট বাদে এখানে দেখো ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। তাই অল্প আর একটু জল দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারের ঘনত্বটা তোমরা ভালো করে দেখে নাও। খুব বেশি পাতলা হবে না, আবার খুব একটা টাইটও কিন্তু হবে না। একটু ঘন থাকবে,
যাতে লঙ্কার গায়ে কোটিং করতে সুবিধা হয়। এবার আমি স্টাফিংটা তৈরি করে নেব। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে সিদ্ধ আলু, যেটা গ্রেট করে রেখে দিয়েছিলাম। তারপর দিচ্ছি 100 গ্রাম পনির, পনিরটাও গ্রেট করে নিয়েছি। আর দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ জিরে ভাজার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে লঙ্কার চপের পুর আমি তৈরি করে নিলাম। এখন ওই চেরা কাঁচা লঙ্কাগুলোর মধ্যে পুরটা খুব সাবধানে অল্প অল্প করে নিয়ে ভরে দিতে হবে এবং এইভাবে পুরো কাঁচা লঙ্কাটাই পুর দিয়ে ভরাট করে দিতে হবে। সমস্ত লঙ্কার মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার এখানে আমি একটা প্লেটে নিয়েছি ব্রেড ক্রাম্ব আর নিয়েছি ব্যাটারটা। এবার সমস্ত পুর ভরা লঙ্কাগুলো একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। ভালো করে ব্যাটারে ডুবিয়ে নেবার পর ওই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিচ্ছি। এইভাবে সমস্ত পুর ভরা লঙ্কাগুলো তৈরি করে নেব। গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, যাতে ভালো মতো ডিপ ফ্রাই করা যায়। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাবার পর তৈরি করে রাখা লঙ্কা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু লঙ্কাগুলো একটু বড় সাইজের, তাই একটা একটা করে আমি ভাজবো। আর অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ভাজবো। লঙ্কাগুলো এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখছি। এইভাবে সব লঙ্কাগুলো আমি ভেজে নেব। লঙ্কার পকোড়া তৈরি হয়ে গেছে। এবার এটা ধনেপাতার চাটনি বা টমেটো সস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো।